আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে। জমিন থাকবে না। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ আছে। আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা। ছেড়ে দিতে পারেন। আমার যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়া শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতেই আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন, এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়। বুঝায় যে দিমো, দেখ কেমনে দেই, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড দিক। আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে। সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, বিশ্বাস হয়? কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরে হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই, ওই পাহাড় নিয়েও, স্বর্ণের পাহাড় নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হবে। সব দেশ যুদ্ধ শুরু করে দিব ওই স্বর্ণের পাহাড় নিয়ে। তার মানে জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে। আর এই পাহাড় নিয়ে লোভে প্রত্যেকটা দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেই যুদ্ধের প্রায় 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। আমার কথা কি বুঝতেছেন? এটা খুব সামনে শীঘ্রই হইতে পারে, লোভের কারণে। মানে স্মরণটা প্রত্যেক দেশ, যেমন বাংলাদেশ আমি কমো যেটা আমার, আরেক দেশ কবে এটা আমার, আমার করে সব দেশে লাগবে যুদ্ধ। প্রতিটা যুদ্ধের প্রত্যেকটা সৈনিকের মধ্যে দেশের প্রতিটা মানুষের 100-র মধ্যে 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। তাহলে বুঝেন আপনি কত হাজার কোটি মানুষ মারা যাবে। বুঝতেছেন? কত 100 কোটি মারা যাবে। জনসংখ্যা কমে যাবে পৃথিবীর এই যুদ্ধের পরে। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিছে। এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলায়া দিবে। উগলানি বুঝেননি? ভূমি গড়া দিব, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমিকম্পের দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে, এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরামণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে, ওয়াকাদাল ইনসানু মা লাহা, মানুষ বলা বলি করতে থাকবে, হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, 2টা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি ফেলাইছে। যে মারছে তার কপালে দাগও আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। 2টা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ভিড়ায় মেরে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি। বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত, অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ? জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে। জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে, কিন্তু মার হাতে ছিল না।
আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে, কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা হয় না? ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আর কথা কি বুঝতেছে? আপনারা নাকি মনোযোগ আসেনি না? সাইডা দিতাম কেটা কেটা মনোযোগ আছে কাজ তুলে। কর্মসূচি আছে, আপনারা যারা হাত তুলছেন বলেন ইনশাআল্লাহ মুনাজাতের আগে আমরা লড়তেছি না। ওয়াদা, হাত তুলে না কা ওয়াদা আতলাম কোন চান ওয়াদা পর খেলাপ করা, এটা কিসের খাসলত? মুনাফিক। হ্যাঁ, তখন যদি আপনারা এখান থেকে একজন উঠুন, তা আপনারা মিছিল দেওয়া শুরু করবেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়। বুঝিনি কা মান সম্মান বাঁচাইবার লাগে আমরা বই দাম লাগবে। কথা বলেন না, দিন লড়ন যেত না। আর আরেকটা কথাও শুনেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা বিশ্বাস হয়নি আপনারা? আমার সাথে আছে, ওই হুজুরের সাথে আছে, বরং আপনার সাথে তুলতে 5টাতে আমার লোক আছে 10টা, বেশি থাকে, বেশি থাকে। এটার কারণ আছে, কারণটা আপনারা খাওয়া দরকার আছে, নাহলে কবেন হুজুরের সাথে বেশি শয়তান থাকে। তার একটা কারণ হলো আপনার সাথে যদি একটা থাকে, এই একটা শয়তানে আপনারা যা করতে পারে 10টা শয়তান আপনারা এতটুকু করাইতে পারে না। যেমন আপনার সাথে এক শয়তান থাকে, আপনার রাস্তার দ্বারা খাড়া করে খারাইয়া মুতাই লাই, হঠাৎ করে খারিয়া মুতা চলবে। আমার সাথে শয়তান একটা কিন্তু খারিয়া মুতা দেয়। আর আমার লোক শয়তান 10টা কেড়ে 10 লক্ষ থাকলো, আমার কি খারিয়া মুতাইতে পারবো? এখন বুঝে লাগে হুজুরের সাথে 10টা কেড়ে থাকে, কারণ 10 শয়তানে মিললেও খারিয়া মুতাই তারা না। আর এক শয়তানে আপনার ফ্যান খুলে খারিয়া মুতাই লাগে। বাস্তব না বাস্তব? তাহলে শয়তান প্রত্যেকের সাথে আসে। এখন যে আপনারা এই জায়গাটাতে বসছেন, তাহলে আপনার খানদের শয়তান গেল কবু? হ্যাঁ গেছে না, কিন্তু এখানে বসতেও পারছে না। তাহলে আছে কোথায়? পাশে দাঁড়ায় আছে, এরিয়ার বাহিরে। হ্যাঁ কথা বলি না, প্রত্যেকের গাড়ের যে শয়তান এটা এরিয়াতে দাঁড়ায় দিছে চতুর্দিকে বুলইয়া, কিন্তু এখানে ঢুকতে পারতেছে। তো এইখানে দাঁড়ায় কি বসে রয়েছে? এখানে দাঁড়ায় রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতেছে, যে কোনো রকম রিমোটে ধরে যদি উঠতে যান গা বুঝবেন যে এর উপরে বর করে নিয়েছে। কথা বুঝতে যে উঠে আপনিও বুঝতে লাগবেন যে খামে গেছে, ওখান থেকে রিমোটে কন্ট্রোল করছে, এর বর করছে। আর শেষ পর্যন্ত যদি বসে থাকে তো শয়তান ব্যর্থ হইয়া লজ্জিত হইয়া জুতার বাড়ি খাইয়া হ্যাঁ যাবে না, তবে ভাবলাম না। আর যদি আপনি উঠতে যান গা তাহলে এত সার্থক। আর মাঝে ছায়া দেখবো আপনাদের উঠতেছেন, কইব যে মাঝে কইব যে এতে বর করে নিয়েছে। অন আমি উঠতেন বারবার যে উঠেন, অন ছায়া থাকবো মানুষ আমি উঠলে। এমন জায়গাত নিয়ে দিছি। এখন এক থেকে মুনাফিকের স্লোগান হইব, অন্যদিকে শয়তানে বর করছে, তাহলে আর উড়াউড়ি নাই। একটু সময় আমারে কথা কইতে দেন, লম্বা আলোচনা করার আমারও সুযোগ নাই, মাথায় ব্যথা করতেছে। এখন যদি আপনারাও উড়াউড়ি লক্ষণ বাড়াও, এখানে গুতাগুতি পড়ে কথা কওয়া, তাহলে কথা বলা আগ্রহ থাকবো, মনোযোগ দিয়ে শুনে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করব, এতে কোনো সন্দেহ আছে? আমরা মরতেই বল। মরার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। এখন যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে, কেন হয়? তাহলে আমাদের হাতের ফসল, আমরার কামাইগুলা। ভূমিকম্প ওই জমিনই হয় যেই জমিনে সবচেয়ে বেশি পাপাচার হয়। আপনি মায়ানমার দেখছেন, থাইল্যান্ডে দেখছেন ভূমিকম্প হয়েছে, এখানে কি সব আল্লাহর ওলিদের মাঝখানে দিয়েছে ভূমিকম্পী? তো ভূমিকম্প কেমন হয়েছে? আমের PhD চলে। বাংলাদেশে মাঝে মধ্যে লাড়া দেয়, কিন্তু বাংলাদেশে 10 আয়ার নেয় না কেন? বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা তাহাজ্জুদের সময়টা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াতের কারণে
মাসুম বাচ্চাদের চোখের পানির কারণে আল্লাহ জমিনে ভূমিকম্প দেয় না। কিন্তু আমাদের গুনাহ যখন বেড়ে যাবে আল্লাহ ভূমিকম্প দিবে। এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে নি? এরপরে ঠাড়া ফালায়, ওই আইতে ঠাড়ার সময় টাস টুস ঠাড়া ফালায় মানুষ মেরালাম। কারণটা কি? গুনার প্রতিযোগিতা চলছে, অতিরিক্ত প্রতিযোগিতা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামত তখনই দিব যখন মানুষ এমন একটা পর্যায়ে যাবে আর দুনিয়াতে আল্লাহ বললে বলা একজনও থাকবে না, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল রে, যেই জমিন আমি বানাইছিলাম বান্দার আমার গোলামি করবে, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আজকে সেই জমিনে গুনাহের প্রতিযোগিতা চলছে। সেই জমিনের মধ্যে পাপাচার চলতেছে, জেনা বেবিচার বেড়ে গেছে। কিয়ামতের আলামত হলো সমাজে জেনা বেবিচার বেড়ে যাবে। মানুষ একটা পর্যায়টা মেনে নিবে, একজন আরেকজনের সামনে আগাম কোগাম করলেও এটারে মাইন্ড করবে না। এটা বাস্তব না বাস্তব? ওখানে গ্রামগঞ্জে যেমন তেমন, শহরে গেলে এখন এটা চলতেছে। শহরে একজনের সামনে আরেকজনের কাহিনী চলতেছে, মানুষ এটা মাইন্ড করে না, হয় এটা এনজয়। সুশীল সমাজরা কয় এনজয়। যত দিন যাবে পাপাচার বাড়বে, রাস্তাঘাটে জানা বেবিচার বেড়ে যাবে। মানুষ একজন একজনের বাধাও দিত না, বলে রে এটা করিস না, করিস না, সব মানে শরম, এটা হইতো না। তখনই আল্লাহ জমিনের মধ্যে যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দেওয়া শুরু করবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, বাঁশি বাজায়া দাও। এই বাঁশি দুনিয়ার কোনো বাঁশি নয় গো, এটা এমন একটা বাঁশি যে সিংহায় ফুঁক দিলে পড়ে এটার সুর কালে বাজতেই থাকবে, বিকট থেকে বিকট হইতে থাকবে, এটা বন্ধ হবে না। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। কতটা বিকট হইলে পড়ে, কতটা ভয়ঙ্কর হলে পড়ে আসমানের তারকা পর্যন্ত ছুটে ছুটে পড়তে বাধ্য হবে। মানে বুঝেন কতটা বিকট? এতটা বিকট হবে কোনো প্রাণী কুল বেঁচে থাকবে না, এটার আওয়াজে সব মরে যাবে। এত ভয়ানক আওয়াজ হবে। আর এটা খালি সময় যত চাইবে এটা খালি বাড়তে 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 সব ফাড়া শুরু করে দিবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব পুরা শুরু করে দিবে আওয়াজে, সব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিবে। বাচ্চা যিনি থাকবে উনি কে? কথা হয় না, সব ধ্বংস, বেঁচে থাকবে তিনি কে? ওনার মরণ নাই। আর মানে সব সাইজ হয়ে যাবে। আল্লাহ বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে, হায় জমিনের কি হয়ে গেল? মানুষ বলবে জমিনের কি হয়ে গেল? আল্লাহ তখন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের ভিতরে জমিনের উপরে যা যা ঘটছিল, আপনি যত আহাম প্রহাম করছেন সব জমিন বর্ণনা করতে থাকবে। কিতা বুঝো? উকিল লাগবে না, ব্যারিস্টার লাগবে না। দুনিয়ার জমিনে যদি মামলা হয় গো, আপনার ব্যাপারে একজন উকিল দাঁড়ায়া যায় আপনার পক্ষে, আপনি অপরাধী হইলেও আপনারে বাঁচানোর জন্য ব্যারিস্টার সাহেব যত মিথ্যা আছে সব সাজাইয়া জজ সাহেবের কাছে এটা উপস্থাপন করে আপনারে বাঁচানোর জন্য। সেদিন সত্যটাকে মিথ্যা বানায়া দেয়, এই দুনিয়ার বিচার মিথ্যাটাকে সত্য বানায়া দেয়।
কিন্তু হাসরের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে, পা আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে, জবানটা চিরতরে আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে, আর জমিনও কথা বলতে থাকবে। বলুন সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? না। আপনি বাঁচবেন কিভাবে? হাত নেবে আল্লাহ আমারে দিয়াই কামটা করাইছে, আমি এভাবে দৌড়ছিলাম। চোখ বলবে আল্লাহ আমারে দিয়া দেখছিল, কান বলবে আল্লাহ আমার দিয়ে শুনছিল, নাক বলবে আল্লাহ আমার নিয়ে গ্রাম নিছিল, পা বলবে আল্লাহ আমার দিয়ে হাঁটাইয়া জায়গা পর্যন্ত নিয়ে গেছিল, আর জমিন বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া আরাম করছিল। সেদিনের জজ হবেন আল্লাহ স্বয়ং নিজে, বিচারক। আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব, সাবধান, আমি কোনো বেইনসাফি বিচার করব না, মানুষের উপর আমি জুলুম করব না। ইনসাফের বিচার আল্লাহ কায়েম করবে। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, ইনসাফওয়ালা বিচারকের কাছে তুমি ধরা পড়ে যাইবা। কারণ সেদিন তো আর মিথ্যা কোনো বিচার হবে না, কারণ উকিল সব আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে, হাত পা সব, আপনি মুখ বন্ধ, আপনি নিজে ব্যাক করতে ঘটনা ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে, বাঁচার আর সুযোগ। এই জন্য মানুষ দিশে হারা হয়ে যাবে, জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন জমিন কথা বলতে থাকবে। কেন জমিন কথা বলবে? জমিন তো নিজে নিজে কথা বলতে পারে না। আল্লাহ বলেন কি, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন নিজের দিকে কথা বলে না গো, জমিনকে আমার মালিক অর্ডার দিবে, তাই জমিন কথা বলতে থাকবে। আল্লাহ অর্ডার দিবে, জমিন জমিন কইতে থাকবে, জমিন সেদিন কথা বলতে থাকে। বাঁচবেন কেমনে? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তাই আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম বন্ধ করার দরকার আছে না? না। আমরা দেশের মানুষ এখন এমন পাওয়া পাইছি, আগাম প্রোগ্রাম শুরু করছে আগের তেমন বেশি। চুরি ডাকাতি বদমাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি সব শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? আগে যেখানে চাঁদা দেওয়ান লাগছে 200, ওখান দেওয়ান লাগে 500, প্রমোশন বাড়ছে 300 বাড়াই দেয়। বাস্তব বুঝি না বাস্তব? প্রত্যেকটা সেক্টরে চাঁদা কমছে না বাড়ছে? আগে দিত 500, এখন দেওয়ান লাগে 1000। এমন আকাম কম শুরু হয়েছে। এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর চুরি বাটপারি বদমাশি করে যা সম্পদ জমাইছ, যা খাইতেছ, রক্ত হইছে, এখান থেকে বাচ্চা কাচ্চা পয়দা করতেছ, সব হারামজাদা। একটু ভালো হইতো, এটি আমার বাপে নিচে 500, ফুতে নিব 1000। মানে এত সাদা খাইয়া ফেটের ভিতরে বড় হয়েছে, কথা হয় না দি? যারা বাইরে বেটিকে আল্লাহর অলি বাইরে দুস্তাবিও বাড়িব, কথা হয় না দি? এটা আবু জাহিল্লা সাসাত্ত বাইও বাড়িব, বাপের সাথে প্রতিযোগিতা করবো, আব্বাই নিজে 500, আমি নিব 1000, যেটা বর্তমানে এখন হইতেছে। হয় ভাই আগে তো দিতাম 500, হয় রে প্রমোশন বাড়ছে, এখন 1000 টাকা দিতে হইব। এই যে পাপাচার শুরু, প্রত্যেকটা সেক্টরে গুম, হত্যা, মারা মারি, কাটা কাটি বাড়ছে না কমছে? তোমার দিয়ে আওয়াজ কমো বাড়ছে। রাস্তা তোলায় খুব এলাই এখন কেন? খুব এখন বড় ভাই আছে, বড় ভাই সিগনাল দেয়, মাইরা ভালাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন এই জমিন তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া সে একটা মানুষকে হত্যা করছে। যাবেন কো? দুনিয়ার আদালতে না হয় আপনার ব্যাপারে উকিল দাঁড়ায়া যায়, বড় ভাই ছোট ভাই, অমুক নেতা তমুক নেতা, ফাঁকি নেতা, বড় নেতা ছোট নেতা, সব নেতা আপনার পক্ষে দাঁড়ায় আপনাকে জামিন করে দিল, কিন্তু আল্লাহর আদালতে জামিন পাওয়া সম্ভব না, কারণ আপনার বিরুদ্ধে সব দাঁড়ায় গেছে। মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, এইভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেলা। সব ঘটনা জমিন বর্ণনা করতে থাকবে। এরপর আল্লাহ বলেন তোমরা কি মনে করছো জমিন এমনি এমনি কথা বলে না? আমি আল্লাহ জমিনকে অর্ডার দিছি, তাই জমিন বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন
ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন তোমাদের কৃতকর্ম তোমাদের সামনে দেখানো হবে। তোমরা যা কিছু করছো, ভালো কাজ হোক আর খারাপ কাজই হোক, বেইনসাফি করবে না, তোমাদের সামনে সব প্রকাশ করা হবে। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলতেছি একটাও আমার মন গড়া কোনো কথা না, কোরআন থেকে কথাগুলি উপস্থাপন করতেছি, মনোযোগ দেওয়া শোনা দরকার। আমি আপনি যা করছি, যেমন আজকে আপনি এখানে বসছেন, ওয়াজ শোনার লেগে বলছেন না, এটাও ভিডিও ফুটেজ আছে। জিব্রাইল ও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা ভিডিও করে রাখছে। যেমন এই যে কিরামান কাতিবিন আমার ভিডিও করতেছে না, কারণ আমি যা করতেছি সব উঠতেছি এটার ভিতরে। আমি হাত এমনি দিছি, এমনি নিছি, ইটাও উড়ে। কথা কন না দি, আমি যা কথা কইতেছি ইটাও উড়ে। কারণ কালকে যদি কই ভাই আমি তো হাত ইরম করছি না, বলুন তো দেখি বাসার উভয় আছে আমার। যদি কই করি নাই, বলি নাই, এরা কই দেখেন কিটা করছে, তা আমি আর বাসার উভয় আছে। তা আপনি যেখানে বসে রয়েছেন এটারও ভিডিও করা হচ্ছে কুদরতি ক্যামেরা দিয়া। সেদিন যেদিন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে এই কেউ কারো হবে না। মা সন্তানের সামনে দাঁড়াইয়া একবারও বলবে না এটা আমার সন্তান। মা ভালো করে চিনবে আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু পরিচয় দিল না, পরিচয় দিল না। কারণ যদি সন্তান আমার কাছে নেকি চায়, বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিয়া শাদী হয় না, আমার কোনো সন্তান ছিল না, তাই পরিচয় দেয় না রে, যদি একটা নেকি দেওয়া লাগে। আর আমার আশ্চর্য লাগে এই কথাগুলি যখন পড়ি আর বুঝি, তখন আশ্চর্য লাগে। আমরার মা বাবাও আমাদেরকে নেকি দিয়ে সাহায্য করবে না, কিন্তু আমরা বাংলাদেশের পীর ফকিররা সাহায্য করবো। হ্যাঁ, মেজাজটা কিরম কিরম লাগে বলছেন। আল্লাহ ডাইরেক্ট ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ মা বাবা সন্তানের পরিচয়টাও দিবে না নেকির কারণে। যদি নেকি চাই আল্লাহ, তা আমরা দেশের ফিররা বলে আমরা রেসে করি ফিরে জান্নাত পেয়ে। আমি চিন্তা করছেন নি মা দিকে বলে মা সেটা ধর বেশি। আমার কথা কি বেজার হইতে না? লক্ষণটা বোঝা যায় কিছু বেজা কথা তো যুক্তি আসতে হবে। মার থেকে কি মাসির আদর বেশি নেই? যদি মার থেকে মাসির আদরটা বেশি হয় তাহলে সন্দেহ আছে। কথা হয় না দি, সন্দেহ আছে যেন লক্ষণ খারাপ। মার থেকে বেশি আদর করে লক্ষণ কি? মা বাবা জান্নাতে নিবার জন্য একটা নেকিও দিবে না, ফিরে দিব কেন? কারণ ফিরে দেওয়ার যুক্তি আছে। প্রচুর পরিমাণ আপনার কাছ থেকে খাইছে। হ্যাঁ, ছাগল গরু বেড়া বকরি তো কম নিছে না, হাদিয়া তুফা তো কম নিছে না, এই কারণে হয়তো বা বাঁচাইতে পারে। কি দেখেন আপনারা ঠিক হই। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা নবীরা হলো মাসুম, স্পেশাল পাওয়ার তাদের, কিন্তু তারারও সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা আর ফিরে পারবো। হ্যাঁ, তো কয় তো হয় না, ফির ফকিরের তসবি যেই পরিমাণ জফে, এত তসবি আল্লাহর নামেও জফে না। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক। এই জন্য ভুল পথে পা দেওয়া যাবে না। আমার নেকি যতটুক আছে এটা প্রকাশ করা হবে। আমি যতটুক ইবাদত বন্দেগী করছি, আল্লাহ হয় আমি ইনসাফ ওয়ালা বিচারক, তোর সামনে আমি এটা প্রকাশ করব যে এটা তুই করছিস। যতটুক করছেন ততটুক দেখানো হবে। ভালো কাজ করে থাকলে প্রতিদান দিবে, খারাপ কাজ করলেও সেটারও প্রতিদান পাবে। মোট কথা বাঁচার কোনো সুযোগ নেই। ভালো কাজ করলে আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি গভীর রাত্রে আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসেই যে কোরআনের কথাগুলি শুনতেছেন, আলেমদের সামনে বসে আছেন, বাড়িতে আরামের বিছানা থাকার পরেও প্রচন্ড গরমের মধ্যে বসে বসে কথাগুলি শুনতেছেন। এই যে দৃশ্যটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তুলে ধরবে,
বান্দারে তোর আমলের মধ্যে কোনো দিক দিয়ে তোর জান্নাতে নেওয়ার কোনো যোগ্য না, কিন্তু আমার এই ইবাদতটা পছন্দ লাগছে, আরামের ঘুম হারাম করিয়া এই প্রচন্ড গরমের মধ্যে তুই বসে আসস শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দয়া মায়ার জন্য, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়। এই মাহফিলে আপনারা বসে আছেন, বলুন তো দেখি প্রচন্ড গরমে আপনাদের এই বয়ানের শেষে কি বিরিয়ানি আছে, জিলাপি আছে? তাহলে বিরিয়ানিও নাই, জিলাপিও নেই, তারপরেও গরমের মধ্যে বসে আছেন, তাহলে বোঝা গেল লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলে ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পানি নাই আপনাদের কেন বোতল দিয়ে একটা পানি রাখবো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা রে কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লেগে, বলুন জাহান্নামও দিবার লেগে না জান্নাত দেওয়ার লেগে? জান্নাত দেওয়ার লেগে বানাইছে। আমার মালিক বলেন, আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাইনি, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি, জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে আমি তোর আমলনামা চেক করে দেখলাম, জান্নাতে দেওয়ার মতোই এমন কোনো কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোনো একটা উসিলা দিয়া তোর জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে, মজলিশপুর এই মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোনো লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম। হাসরের মাঠে রব্বে কারীম বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন লোকগুলার যতটুকু তোমাদের মধ্যে যারা যতটুকু করছো, যতটুকু ইবাদত বন্দি করছো, যা কামাই করছো, আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করব, গোপন রাখবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ভালো কাজ যদি করে থাকো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরব। এরপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি থাকে, অল্প করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, এটা তো বড় আমল করছেন রেগুলার। আর যদি কোনো একদিন মাহফিলও করছেন আর কোনো আমলই নাই, এটা আছে, এটাও আপনারা আল্লাহ ছাড় দিত না, এটাও দেখাইব। এটা যারা পরিমাণ হোক আল্লাহ ভাই আমি উপস্থাপন করবো, তাহলে বঞ্চিত করবো। আমার সব নেকিয়ে ভরপুর, কিন্তু একদিন মাহফিল না আইসা ওখানে বইয়ে বইয়ে আপনি গপ্প করছেন, এই সামান্যতম একটা অপরাধ, এটাও সেদিন আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। বলুন কোনো কিছুকে আল্লাহ ছাড় দিব না? সব প্রকাশ করবে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, কিয়ামত তখনই হবে যখন পাপাচার বেড়ে যাবে, কিয়ামত তখনই হবে যখন মানুষ গুনাহের প্রতিযোগিতায় নামবে। আল্লাহর নবীর কাছে বেঈমানরা বারবার বলে কিয়ামত কেন হয় না?
কিয়ামত তখনই হবে যখন বান্দা গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত হবে। কিয়ামত তখনই হবে যখন মানুষের মধ্যে ইনসাফ থাকবে না, রক্তপাত বেড়ে যাবে, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকবে, বেহায়াপনা উলঙ্গ ইত্যাদি বেড়ে যাবে। এই মানুষের মধ্যে লজ্জা শরম উঠে যাবে, মানুষ গুনাহ করতে গিয়ে ন্যূনতম লজ্জাও পাবে না। দেখেন না আমাদের দেশে নারীরা আকাম কুকাম তো করে তখন রাষ্ট্রীয়ভাবে উপদেষ্টার কাছে গিয়ে হয় আমরা যে আকাম করি, এটার একটা বৈধতা দেনছেন কেন? কথা বুঝতেছে? আর কেন ব্যাংকে হয়তো আকাম বুঝুন তো আকাম কুকাম ওই কুত্তা কুত্তি যারা করে এই কাণ্ডই এরা যে প্রতিদিন করে, এটার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চায় যে আমরা করবো, বুক খোলাই করুন না আকাম করি, আমরা লাইসেন্স আছে। চিন্তা করছেন আমি কিতা কন কোনছে এমনি তো তুই করস আহাম কুহাম, আবার হয় আমার একটা লাইসেন্স দেন, তাহলে যে আহাম কুহাম দললে পরে হবে। দেখ আমি যেটা আহাম করি সরকার আমার সাপোর্ট দিছে আহাম করবার লেগেছে। এই জন্য কয়েকটা পতিতালয়ের থেকে কয়েকটা মহিলা আমরা উপদেষ্টার কাছে গেছে। উনি তো সরল সোজা মানুষ, মোটামুটি সরল বলতেছি না, মানে মানুষ হিসাবে একটু নরমাহি, এমনি কিন্তু ফাঁকা খেলোয়াড়, এটা মাথাত রাখবে। ডক্টর ইউনূসরে যারা একেবারে মনে হবে যে কিছু বুঝে না দিলে আহমদুল্লাহ ঘুমাই দিছে, উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু মানুষটা একটু নরম, মানে তো গরম না। এই সুযোগ পাইয়া কিছু পতিতালয় ওনার কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার আমরা তো আহাম কোহাম করি, দরজা মরজা লাগাইয়া তো বাইরে বাইরে করে পুলিশকে ডিস্টার্ব করে, ফুলাভানিকে ডিস্টার্ব করে, 50 টাকা 20 টাকা সাদা দিতে হয়। আমরা কয়টা রুজি করি আর কয়টা খাদ্য মনে রাখে। তা আমরা একটা কাজ করুন, আমরা একটা লাইসেন্স দিন যাতে আমরা আহাম কুহাম বুকটা ফুলাই করতে পারি। তা আমরা ডক্টর ইউনূস এমনি এনজিওর সাথে একটু ওনার আবার সম্পর্ক ভালো এলেন, নারীরা ওনার কাছে যা, উনি হয়তো আমরা টেনশন করি না, আমি যতদিন আছি আপনারা একটা স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতেছি। উনি বুঝলে গেছে আম্মা জানে যেটা করতে পারছে না, উনি এটা করতে গেছে কথা কই না তুই আসি ওটার কথা না। উনি তো আসলে দেশও থাকছে না, দেশে না থাকার কারণে দেশের পরিস্থিতিটা হয়তো বুঝতেছে না। এই বাংলাদেশের মানুষ মাথা তুলতে বেশি সময় লাগে না, আমার মাথার থেকে ফালাইতে বেশি সময় লাগে না। কথা কই না দি আপনারা মহব্বত করতে তুলতে 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 এরা কই নিয়ে রাখবো, হনার তুলাই কই না রাখবো, এলো চুল্লা রাখে আজকে একটু এদিক সেদিক করছেন, এটাও দেখা লাগে। ডক্টর ইউনূস কিন্তু 18 কোটি মানুষের হৃদয়ে অলরেডি ঢুকে গেছে। বাস্তব না বাস্তব? ওনারে পছন্দ করে নাই এমন কোনো মানুষ নাই। আমি আর যদি একজনে জিগায় যেন কারে পছন্দ করেন, আমি বর্তমানে উনি এখন তাহা দরকার, কারণ লোকটা দেশের উন্নত করতেছে, দেশের উন্নয়ন হইতেছে, ভালো তা হোক না, অসুবিধা কি? তার মানে আমাদের মনেও কিছু মহব্বত আছে, কিন্তু যে খাম কইরা উনি বইয়ে রয়েছে, এটা যদি বাস্তবায়ন হয় তো ওই যে উপরে তুলে রাখছি তাস করে ফেলে দেবো। কথা না দি মানুষ পতনইবার কিছু লক্ষণ আছে। এই ডক্টর ইউনূস যেইভাবে জনপ্রিয়তা দেশের মানুষের কাছে অর্জন করছে, আল্লাহ মাফ করুক, এই জনপ্রিয়তাটা যেন উনি না হারায়, ওনার জন্য আমাদের মায়া আছে, মহব্বত আছে। এই দুঃসাহসটা আপনি বাংলাদেশে নিয়েন না। বাংলাদেশের মানুষ নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ইবাদত বন্দেগী না করতে পারে, কিন্তু ইসলাম বিদ্বেষীকে মানুষ দেখতে পারে না। এটা কেন বুঝতেছেন না? কেন বুঝেন না? এই দেশের মানুষ সব দেখতে রাজি, সব করতে রাজি, ইসলাম বিরোধী যারা করবে তাদেরকে বাংলার মানুষ সাপোর্ট করে না, করবে না। তো ডক্টর ইউনূস সাহেব আমাদের সবার সম্মানিত একজন ব্যক্তি, উনি ভালো মানুষ। আমি এটাও বললে রাখলাম যে উনি ভালো মানুষ, উনি দেশের উন্নত করতেছে, উন্নয়ন হইতেছে। একবার একটা মানুষের প্রশংসা না করে পারবেন কেমনে? এই রমজানে যে শান্তিতে গড়ে আসলেন, 16 বছরই শান্তি পাইছে, এটা স্বীকার করেন, পাইছেন নি শান্তি? আমি গত রমজানে আমি লাইভে কয়েকবার আসছি কারেন্ট নিয়ে, কতগুলা মালু বসায় রাখছিল, কতগুলা গুন্ডা বসায় রাখছে ভারতের। ইফতারির সময় কারেন্ট নিত না, তারাবিটা শুরু হইতো কারেন্ট নিত না, সেহরির সময় খানার বেশি কারেন্ট নিত না, কারণ সব তো মালু বসা, সবগুলো মালু বসা ছিল। মুসলমানকে না ইফতারি করতে দিছে, না তারাবি পড়তে দিছে, না সেহরি খাইতে দিছে। এতটা নির্যাতন করছে গোটা রমজান। এই রমজান মাসে আমরা এত শান্তিতে ছিলাম, বুঝা গেছে আমেরিকা বসে কারণ কারেন্ট যায় না, ঠেলায়ও
পারে, ঠিক নেই? তারাবি শান্তি মতে মানুষ করছে, সিহরি শান্তি মতে খাইছে, যেটা করতেছে ভালো এটা স্বীকার করতে বাধ্য। মানুষ যদি মানুষের শুকরিয়া আদায় না করে তাহলে এই মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করে না। তো ডক্টর ইউনূসের সব কাজ বালা, আপনি আরো ভালো কাজ করেন, আপনি তাহার জন্য দেশের মানুষ সাপোর্ট করতেছে আপনাকে। আপনি বিদেশ যাইতেছেন, প্রবাসীরা বলতেছে স্যার আর 5টা বছর থাকেন। আপনি বাইতুল মুকাররম নামাজ পড়ার জন্য যাইতেছেন, জনগণ বলতেছে স্যার আর 5 বছর থাকেন। কেন বলতেছে? মানুষ আপনাকে মহব্বত করে মাথায় তুলে রাখছে। কিন্তু যদি আপনি অবৈধ জেনা ব্যভিচারকে লাইসেন্স দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে, 99% মুসলমানের দেশে যদি আপনি জেনা ব্যভিচারের লাইসেন্স দেন, আল্লাহর জাতের কসম এক সেকেন্ড বাংলাদেশে থাকার অধিকার আপনাকে কেউ দিবে না। সম্মানিত শুধু এই দেশের মানুষ রক্ত দিয়ে আপনাকে চেয়ারে বসাইছে, রক্ত দিয়া আপনাকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে আপনাকে মহব্বতের জায়গায় বসায় রাখছে। আর আপনি যদি 96% মুসলমানের দেশে ব্যবসাদেরকে যদি লাইসেন্স দেন ব্যবসাগিরি করার জন্য, কসম খোদার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া উলামায়ে কেরামের আন্দোলন শুরু হবে। আমাদেরকে বিশ্রাম করতে দেন, আমাদেরকে উত্তেজিত করবেন না। অলরেডি থাকবে দ্বীন ইসলাম, ইসলামের শত্রুরা, সম্মানিত শুধু অলরেডি বাংলাদেশের হেফাজত ইসলাম থেকে নিয়ে বহু ইসলামী সংগঠন, ইসলামী আন্দোলন সহ, জামাত ইসলাম সহ যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মে আসছিলাম, ঠিক কিনা, এই সরকারের পক্ষে। কিন্তু এখন যে কাজটা বাস্তবায়ন যদি হয়ে যায়, এই দলগুলি নিয়ে আবার মাঠে নামতে আমরা বাধ্য হব। আর সেদিনই হবে শেষ সিটি হবে আপনার কাছে। ঘন্টা বাজার আগে এটা প্রত্যাহার করুন। এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের পায়ে আপনি পাদে ফাও দিবেন না। আপনি নরম মানুষ, আপনাকে তারা ইউজ করে এদেশের 96% মুসলমানের মন থেকে সরানোর জন্য ডক্টর ইউনূসকে এই ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে রামবামরা। এটা গভীর ষড়যন্ত্র। যখনই দেখছে বাংলাদেশের মানুষ ওনাকে মহব্বত করতে শুরু করছে, তখনই এই একটা ফাঁদে ওনারে ফা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আপনাকে মহব্বত করি, আবারও বলছি এই ফাঁদে পা দিবেন না। আল্লাহ ওনাকে বুঝার মানার তৌফিক দান করুক। আমি সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম শেষ কথাটাই বলে শেষ করে দিচ্ছি। তাহলে যত কিছু সমাজে হচ্ছে, যা ঘটছে, সবগুলো আমাদের হাতের বানানো কথা, হয় না? বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যখন আসবে তখন কিন্তু সব আমি ধ্বংস করে দিব। আর এই কিয়ামত তখনই আসবে যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সমাজের মধ্যে আল্লাহ বললে বলে কেউ থাকবে না। সেদিন মানুষ জেনা বেবিচার করতে থাকবে, জেনা বেবিচারের লাইসেন্স দেওয়া হবে যেন মানুষ জেনা বেবিচার করতে পারে গর্বের সাথে, নাউজুবিল্লাহ। আর তখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হয় আমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে। তাই এমন গুনাহ করব না যেন জমিন আমাদের কারণে, আমাদের পাপের কারণে ধ্বংস হয়ে যায়। আমার যুবক ভাইরা, প্রত্যেকটা জায়গাতে যুবকরা যদি ভালো হয়ে যায়, সমাজ এমনিতেই আমরা আর বড় ধরনের বিপদ থেকে এমনি রক্ষা পাবো। কারণ যুবকরা যদি গুনাতে বাঁচে যায়, ঠিক না? আমার যুবক ভাইরা, কিয়ামতের আলামত হলো সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, জেনা বেবিচার বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। এগুলা কি সামনে আইব না? আইছে, কথা হয় না? নেশা, তারপরে নেশাগ্রস্ত মদ্যপান এখন বাড়ছে না কমছে? হ্যাঁ বাড়ছে। এখন কিশোর গ্যাং বাড়িতে ছোট ছোট খোলা মানে তাহলে এরা সব বাড়ি জায়গা, এটার হয় বলে কিশোর গ্যাং। ও হেরার একটা গ্যাং আছে, এই বাবাচার শুরু হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভিতরে মালিকের ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা শুধরাতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত আমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবো। কারণ আমরা যেই পরিমাণ গুনাহ বাড়ছে, কোন সমাজে ঠাডা পড়া শুরু হয় হওয়া জানা তো, ভূমিকম্প বার্তা দেখবেন শুরু হয়ে গেছে। এই জন্য আসুন সবাই একত্রিত হইয়া গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। রাজি আছেন আপনারা? কারা কারা গুনাহ থেকে বাঁচতে চান? দুইটা হাত তুললা দেখায়া দিই। লিল্লাহি তাকবীর।